নমস্কার সবাইকে। আপনাকে যদি এখন জিজ্ঞেস করা হয় যে আমাদের ভারতীয় সংবিধানে কয়টি ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার উল্লেখ আছে, যা আমাদের সংবিধানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ, তো আপনারা আজকের তারিখে বলবেন যে 6টি মৌলিক অধিকার আছে। কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন যে আগে 7টি মৌলিক অধিকার ছিল, যার মধ্যে একটি ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার ছিল রাইট টু প্রপার্টি বা জমির অধিকার, যাকে মৌলিক অধিকার থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একটি বড় জাজমেন্ট এসেছে। সুপ্রিম কোর্ট বলেছে যে স্টেট বা রাজ্য নিজ মর্জি অনুযায়ী কারোর প্রাইভেট প্রপার্টিকে নিতে পারবে না। প্রপার্টি নিতে হলে কিছু প্রসিডিউর বা বিধি অনুযায়ী কাজ করতে হবে। তো এই সম্পূর্ণ ঘটনা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে, এবং জমি নিতে হলে রাজ্যকে যে 7টি প্রসিজার মানতে হবে তা নিয়েও আলোচনা করব। এখন সুপ্রিম কোর্ট একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নেয় এবং বলে যে প্রাইভেট প্রপার্টিকে রক্ষা করা অতি গুরুত্বপূর্ণ, আর রাজ্য নিজ মর্জি মতো কোনো প্রাইভেট প্রপার্টিকে নিতে পারবে না। সাধারণত সুপ্রিম কোর্ট এটা বলছে সরকার কোনো প্রাইভেট প্রপার্টিকে অ্যাকোয়ার করতে হলে নির্দিষ্ট কিছু প্রসিডিউর বা নিয়ম মেনে কাজ করতে হবে। কিন্তু এটা করলে হবে না যে রাইট টু প্রপার্টি এখন মৌলিক অধিকারে নেই, তো আমরা যা মর্জি তাই করব। তাছাড়া সুপ্রিম কোর্ট এটাও বলেছে সম্পত্তির পরিবর্তে যতই কম্পেনসেশন বা টাকা দেওয়া হোক না কেন, তবুও সরকারকে নির্দিষ্ট নিয়ম মেনেই কাজ করতে হবে। তাছাড়া আপনি এখানে দেখতে পারবেন যে সুপ্রিম কোর্টের বিচারকের যে বৈঠক আছে তাদের মধ্যে PS নরসিংহা এবং অরবিন্দ কুমার, তাদের দ্বারা বলা হয়েছে যে দ্য রাইট টু প্রপার্টি ইজ প্রোটেক্টেড অ্যাজ এ কনস্টিটিউশনাল রাইট অ্যান্ড হ্যাজ ইভেন বিন ইন্টারপ্রিটেড টু বি এ হিউম্যান রাইট। এটা মনে রাখবেন, সম্পত্তির অধিকার এখন মৌলিক অধিকার না হলেও এটা আমাদের সাংবিধানিক অধিকার এবং তার সাথে এটা হিউম্যান রাইটের ভেতরেও আসে। চলুন আপনাকে খানিকটা পিছিয়ে নিয়ে যাই যে কেন রাইট টু প্রপার্টি বা সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছিল। আপনি যদি 1978 সালের আগে দেখেন তবে দেখবেন রাইট টু প্রপার্টি মৌলিক অধিকারের অংশ ছিল, কিন্তু বর্তমানে দেখবেন যে আমাদের সংবিধান থেকে আর্টিকেল 31 মুছে গেছে। যেমন ভাবে আর্টিকেল 14 হলো রাইট টু ইকুয়ালিটি এবং আর্টিকেল 19 হলো রাইট টু ফ্রিডম, এবং একইভাবে আর্টিকেল 31 ছিল রাইট টু প্রপার্টি। কিন্তু এটাকে সরিয়ে দেওয়া হয়েছিল কারণ এখানে এটা বলা হয়েছিল যে রাইট টু প্রপার্টি একটি ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার হওয়ার কারণে সরকারের যে সোশ্যালিজমের গোল এটাতে পৌঁছাতে পারছে না। তার মানে হচ্ছে প্রাইভেট প্রপার্টি কিনে গরিবের মধ্যে বেটে দেওয়া, সড়ক বা রাস্তা নির্মাণ আরো অন্যান্য কাজে বাধা আসছে। এর জন্য এই বিষয়টিকে দেখে 1978-এ যে মুরারজি দেশের যে সরকার তৈরি হয়েছিল তিনি 44th অ্যামেন্ডমেন্টের ভিতরে এই অধিকারকে মৌলিক অধিকার থেকে সরিয়ে নেয়। মানে এই না যে এই অধিকার সংবিধান থেকেই মুছে গেছে, এই অধিকারকে আর্টিকেল 300A তে প্রবেশ করানো হয় এবং এটা এখনো সংবিধানের মধ্যেই আছে। এখন এটা প্রশ্ন হতে পারে যে এই অধিকারের এখন গুরুত্ব কি হবে। এখন এই অধিকার মৌলিক অধিকারের মধ্যে না থাকলেও এটা কনস্টিটিউশনাল রাইট বা সাংবিধানিক অধিকারের অন্তর্গত। তার মানে এই অধিকারের প্রপার একটি আইন তৈরি হবে এবং এই আইন মেনেই সরকারকে কাজ করতে হবে। এখন তফাৎ শুধু এতটুকুই যে যদি এই রাইট টু প্রপার্টি অধিকারটি মৌলিক অধিকারে হতো তাহলে তার পাওয়ারই আলাদা হতো। যেমন ধরুন আপনার বাড়ির উপর দিয়ে হাইওয়ে পড়েছে এবং আপনি জায়গা বিক্রি করতে চান না, তাহলে যদি আপনি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যান এই প্রস্তাব নিয়ে, তাহলে কোর্ট সরকারকে বলবে যে এটা তার মৌলিক অধিকার, তাহলে আপনার জায়গা বিক্রি সরকারের কাছে করতে হতো না। কিন্তু বর্তমানে এই অধিকার মৌলিক অধিকার না হওয়ায় কনস্টিটিউশনাল অধিকার হওয়ায় নির্দিষ্ট আইন বা প্রসিডিউর মেনে সরকার আপনার প্রপার্টি নিতে পারবে। এখন প্রশ্ন হলো কোন ঘটনার ফলে সুপ্রিম কোর্ট এই স্টেটমেন্টটি দেয়। সাধারণত যা হয়েছিল, কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন তাদের একটা পার্ক বানানোর ছিল এবং পার্ক বানানোর জন্য তারা কিছু প্রাইভেট ল্যান্ড অ্যাকোয়ার করেছিল। তারপর পুরো মামলা যায় হাইকোর্টে। সেখানে কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন বলে আমাদের সংবিধানে যে এর ভিতরে সেকশন 352 এর ভিতরে আমরা একটা প্রাইভেট ল্যান্ড অ্যাকোয়ার করি পার্ক বানানোর জন্য। তারপর কলকাতা হাইকোর্ট বলে যে আপনারা যেভাবে ল্যান্ড অ্যাকোয়ার করেছেন তা সঠিক পদ্ধতিতে হয়নি। তারপর মামলা যায় সুপ্রিম কোর্টে, সেখানেও বলা হয় যে ল্যান্ড অ্যাকোয়ার সঠিক পদ্ধতি মেনে হয়নি, সেজন্য 5 লাখ টাকা জরিমানা দেওয়া হলো এবং 60 দিনের মধ্যে তা পূরণ করতে হবে। সাথে সুপ্রিম কোর্ট তার জাজমেন্টে বলে যে রাইট টু প্রপার্টি মৌলিক অধিকার না হলেও এটা বর্তমানে একটি সাংবিধানিক অধিকার এবং নির্দিষ্ট নিয়ম ও আইন মেনে সরকারকে কাজ করতে হবে। কোন কি কি নিয়ম শৃঙ্খলা মেনে সরকারের কাজ করা দরকার এটা জেনে নিই। দেখুন, এখানে সরকারকে প্রাইভেট প্রপার্টি অ্যাকোয়ার করতে হলে সুপ্রিম কোর্ট দ্বারা নির্দেশিত 7টি প্রসিডিউর মেনে কাজ করতে হবে। সেগুলি হলো, সর্বপ্রথম হলো রাইট টু নোটিস। এর মানে হলো সরকারের দায়িত্ব যে কোনো পার্সনকে আগে জানাতে হবে যে আমরা এই কাজের জন্য আপনার জমিটি নিতে চাই। সেকেন্ড হলো যার জমি সেই নাগরিকের বক্তব্য ও শোনা হোক। যদি সেই নাগরিক তার জমি দিতে না চায় তাহলে সে সরকারকে বলুক আমরা এই কারণের জন্য সরকারকে জমি দিতে পারবো না। থার্ড হলো সরকার কি সেই নাগরিকের কথা শুনেছে, মেনেছে বা না মেনেছে সেটাও সেই নাগরিককে জানাতে হবে যে আমরা আপনার জমি নিচ্ছি না বা জমি নিতেই হবে, এটা আমাদের লাস্ট অপশন, এর জন্য অন্য বিকল্প নেই, সেটাও জানাতে হবে সেই নাগরিককে।
ফোর্থ, সরকারকে এটা ডিমনস্ট্রেট করতে হবে যে আমরা যে জমি একুয়ার করছি এটা পাবলিক পারপাসের জন্য, কোনো প্রাইভেট বিজনেস এর জন্য না। যেমন ধরুন কোনো পার্ক বানানো হচ্ছে, এটা হলো পাবলিকের জন্য, কিন্তু যদি এর বদলে কোনো প্রাইভেট কোম্পানি যেমন আম্বানি, আদানি বা টাটার প্রাইভেট ফ্যাক্টরি লাগানোর জন্য সরকার মনমানি চালায়, তাহলে এটা করতে পারবে না সরকার, তাহলে সেখানে সেই ব্যক্তির মর্জি চলবে। নাম্বার 5 হলো দ্য রাইট টু ফেয়ার কম্পেনসেশন। যেমন ধরুন আপনার জমির মার্কেট রেট হলো 40 লাখ টাকা, সরকার দিচ্ছে আপনাকে 10 লাখ টাকা, তো এটা তো সঠিক না। তাই ফেয়ার কম্পেনসেশন দিতে হবে, কমপক্ষে জমির প্রাপ্য দাম যাতে আপনি পান সেটা দেখতে হবে সরকারের। নাম্বার 6 হলো দ্য ডিউটি অফ দ্য কন্ডাক্ট দ্য প্রসেস অফ একুইজিশন ইফিশিয়েন্টলি অ্যান্ড উইদিন প্রেসক্রাইব টাইমলাইন। ধরুন সরকার আপনার কাছ থেকে জমি নিয়ে নিচ্ছে এবং 5 থেকে 10 বছর ধরেও টাকা দিচ্ছে না, তো এর জন্য এতে উল্লেখ আছে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে আপনার টাকা পাওনা টাকা দিতে হবে। এবং শেষে হলো কনক্লুশন অফ দ্য প্রসিডিং, মানে আপনি সঠিকভাবে যাতে আপনার টাকা পেয়ে যান এবং সরকার যাতে সরকারের জমি পেয়ে যায়। তো এই সব কিছু ভালোভাবে মেনে কাজ করলে সরকার আপনার কাছ থেকে প্রপার্টি নিতে পারবে। তো এখন এটা পরিষ্কার হয়ে গেল যে সরকার নিজ মনমানিতে প্রপার্টি নিতে পারবে না, সরকারকে সেই নির্দিষ্ট প্রসিডিউরের মাধ্যমে সেই নির্দিষ্ট প্রসিডিউর ফলো করেই আপনার কাছ থেকে প্রপার্টি নিতে হবে। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং এই সমস্ত ভিডিও সম্পর্কে আপডেট থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে। ধন্যবাদ।